কোথায় ছোট্ট বাচ্চা জন্ম হলো আমি জানি না। এইবারে সন্ধান করতে করতে দেখা গেল অনেক মহিলা চলেছেন বা মুহাম্মদকে নেবে, আবার সবাই ফিরে এলেন, পেলেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আওয়াজ দেয়, হালিমা তুমি বইমুখ হবে না, কারণ আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুর্বল সোয়ালি খানা নিয়ে চলেছে। বাবা যখন পৌঁছে গেলেন, ছোট্ট বেটা মুহাম্মদকে দেখে হালিমাতুস সাদিয়া ওই মুচকি হেসেছে। হযরতে আমিনা হালিমাকে বলে, বোন তুমি আজকে ছোট্ট বাচ্চাকে দেখে মুচকি হাসলেন কেন? ওই সময় হালিমাতুস সাদিয়া বললেন, তুমি শোনো, আমি যখন তায়েফের জন্য 70 মাইল রাস্তা অতিক্রম করে আসলাম, আস্তে আস্তে আমি যেন একটা আওয়াজ পেলাম, হালিমা তুমি ফিরবে না, তুমি ফিরবে না, তবে আমি আল্লাহ তোমার সাথে আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা জানো, এই মুহাম্মদকে দেখার পরে আমার মনে উঠলো আল্লাহর নবী, ছোট্ট নবী, শিশু নবী মুহাম্মদ আর হাবিবুল্লাহর মা আমিনা সমস্ত কথাগুলো বর্ণনা করলেন। হালিমা আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ার জন্য আসেন, আসার পর অনেক মা যখন প্রসব বেদনায় কষ্ট পায়, ও দুনিয়ার মুসলমানেরা, যখন দেখা গেল কোন মা প্রসব বেদনায় কষ্ট পায়, ওই মা যখন প্রসব করে বাবা, অনেক মায়ের দেখবেন বাবা কত খুন বের হয়, হয় না হয় না বলা, হয় না হয় না, আমার রক্ত প্রবাহিত হয়। মা আমিনা হালিমার কাছে বলছে, বোন আমার যখন ছোট্ট বাচ্চা এই মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে এলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার এক জাররা পরিমাণ খুন প্রবাহিত হয় না। শুধু তাই নয়, এই ছোট বাচ্চা মুহাম্মদ যখন আমার কোলে যখন আসলো, আল্লাহর নূরে তাজাল্লি যেন আমার বাড়িতে পড়েছিল। এমন কথা বর্ণনা করছেন হালিমা, ওনার চোখ থেকে যেন টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ তোমার কুদরতি মহিমা আমি হালিমা বুঝতে পারিনি। আয় আল্লাহ, কত মহিলা ফিরে গেল, এই মুহাম্মদকে কেউ পেল না, আর আমার মতো হতভাগী আজকে সেই মুহাম্মদকে পেলাম। আল্লাহ যেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। মুহাম্মদকে পেয়ে আল্লাহ যেন কলিজা ঠান্ডা হয়ে গেল। ছোট্ট দুর্বল সোয়ালি, সে চলতে পারে না, হাঁটতে পারে না, সে এমনকি মরে যাবে, সেই রকম দুর্বল সোয়ালি এইবারে ছোট্ট বেটা মুহাম্মদকে নিয়ে সুয়ারিতে উঠেছে। বাবা আল্লাহর কি কুদরতি মহিমা, যখন সুয়ারি তুলছিলেন সমস্ত যত মহিলারা আমরা আগে বাড়ি ফিরছিলেন, দেখা গেল আমার নবীকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল সোয়ারিটা যেন দ্রুত গতির রকেট তৈরি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দ্রুত গতির রকেট তৈরি হয়ে গেছে। এইবারে ছোট্ট নবী মুহাম্মদকে নিয়ে চলেছেন বাবা, সোয়ারিতে উঠেছেন। এইবারে সোয়ারি ছুটতে শুরু করলেন। পথের মধ্যে দেখলেন বাবা যারা ফিরে আসছিল সবার সঙ্গে দেখা হয়। এইবারে বলতে লাগলেন, বোন তোমাকে দেখলাম একটা দুর্বল সোয়ারি, এই সোয়ারি গুলো তুমি নিয়ে চললেন, আজকে দেখি এই সোয়ারি কি তুমি পাল্টেছ। ওই ঘরে আসমানে থেকে আমার বোনেরা আপনারা শুনুন, আমি হালিমাতুস সাদিয়া, আমি যখন এই ছোট্ট বাচ্চা মুহাম্মদকে যখন কোলে করে নিলাম, আর যখন সোয়ারিতে উঠলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুহাম্মদের ওসিলা করে আমার আল্লাহ দুর্বল গাদাটাকে আল্লাহ সবল বানিয়ে দিয়েছে। এইবারে ওই বাচ্চাকে নিয়ে যখন বাবা বাড়িতে ঢুকেছে, বাবা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দেখছেন বাবা ওনার বাড়িতে বাবা কত বকরি ছিল, যে বকরিগুলো দুর্বল হয়ে পড়েছে, যে বকরির কোনো দুটো নাই। আল্লাহর কুদরতি মহিমা মুহাম্মদকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বকরিগুলো দুধ দিতে লাগলো। শুরু তাই বাজল, বাড়ি বাড়ি গেলে একটা কুয়া ছিল বাবা, ওই কুয়াতে কোনো পানি নাই। আবার নবী ঢোকার সঙ্গে সঙ্গে দেখলেন ওই কুয়া ভর্তি পানি তৈরি হয়ে গেল। বাবা শুধু তাই নয়, খাবার নবীকে যখন নিয়ে চললেন, রাস্তাঘাটে কত পোড়া গাছ, আর নবীকে নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছগুলো জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, আজকে কোন নবীর মহব্বত, কোন নবীর ভালোবাসা আজকে আমরা এখানে এসে বসেছি। আবার আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কতটা ভালোবাসতেন দেখেন। আর কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি, সৌভাগ্য না দুর্ভাগ্য? এই জোরে বলেন, দুর্ভাগ্য না সৌভাগ্য? আমরা সৌভাগ্য, কিন্তু আমরা নিজেরাই টেনে নিচ্ছি দুর্ভাগ্য। হ্যাঁ, নিজেরা টেনে নিচ্ছি না, আবার নিজেরা টেনে নিচ্ছি আমাদের কপালের দুর্ভাগ্যটা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে মৃত্যু পর্যন্ত কেতাবের মধ্যে দেখছিলাম, মৃত্যু পর্যন্ত এই উম্মতের চিন্তা, উম্মতের খোঁজ নিয়েছে, মৃত্যু পর্যন্ত খোঁজ নিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত তিনি মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য এখনো দোয়া করছে, আল্লাহ কি হবে তাদের। কিন্তু আমরা মুসলমান সেই নবীরে ভালোবাসি না, সেই নবীরে মহাব্বত করি না, নবীকে ভালোবাসি না। আজকে যদি নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আজকে যদি আমাদের মধ্যে থাকতো, আজকের মুসলমান, আজকের আমাদের ভিতরে এত কাটাকাটি, এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত ফেসাদ আমাদের মধ্যে থাকতো না। কিন্তু সে প্রেম, সে মহব্বত আমাদের মধ্যে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন রাসূলের শত্রু ছিলেন। ছোট্টবেলা থেকে নিয়ে রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে আমার রাসূলের শত্রু ছিল পায়ে পায়ে, চলতে ফিরতে উঠতে বসতে আমার রাসূলের শত্রু ছিল। কিন্তু কোন শত্রু আমার রাসূলকে ঘায়েল করতে পেরেছে? জোরে বলতে পেরেছে? কেন পারে না? কেন পারে না? আমার রাসূল আমার আল্লাহ, আল্লাহ আমার রাসূলের তাই পারে না। আর আমাদের দুর্দশা এত খারাপ হচ্ছে কেন? আমাদের মধ্যে তো কিছু নাই, আমাদের মধ্যে সব তো শেষ। আমাদের মধ্যে একমাত্র দুর্নীতি আর কূটনীতিটা বেড়ে গেছে, সুদ আর ঘুষটা বেড়ে গেছে, যার কারণে আল্লাহর সাহায্য আমরা আর পাচ্ছি না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহায্য পেয়েছিলেন? আমার রাসূল যা আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলের মহব্বতে সেটাই করেছে। ঠিক না বেঠিক? আজকে আমরা সেই সাহায্যগুলো আজকে পাই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাহাবিয়া যখন বাড়িতে নিয়ে চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমার কাছে লালিত পালিত হচ্ছে। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন নবী জানো? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা নবী পাঠিয়েছি, এই নবী শুধু মানব জাতির নয়, এই নবী तमाम দুনিয়া যা কিছু সৃষ্টি, সৃষ্টির সেরা আমার আল্লাহ রাসূলকে রহমত করে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী হযরত হালিমাতুস সাহাবিয়ার কোলে লালিত পালিত হচ্ছে। এমন সময় দেখা গেল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সগুলো বাড়তে লাগলো। রাসূলুল্লাহর বয়স যখন হালিমার কোলে যখন 4 বছর হয়েছে, 4 বছর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল 4 বার। কবার? 4 বার। 4 বছর বয়সে একবার। যখন 4 বছর বয়স পর্যন্ত হালিমাতুস সাহাবিয়ার কোলে লালিত পালিত হচ্ছেন, এমন সময় হযরত হালিমাতুস সাহাবিয়ার এই ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের দুধ ভাই হালিম হযরত আব্দুল্লাহর সঙ্গে উনি মাঠে যাবে বকরি চড়াতে। মনে তামান্না জাগলো কার? দুধ ভাই আব্দুল্লাহ। মার কাছে গিয়ে বলছে, মা আমার বড় একটু শখ, আমার ছোট্ট ভাইকে নিয়ে একটু আমি যেন একটু আদর করে একটু মাঠের দিকে নিয়ে যাবো, বকরি একটু চড়াবো। আব্বা যখন বকরি চড়াবে বারবার করে মার কাছে গেল, মা বলছিল, বাবা যাও, তবে তোমার ভাইকে একটু চোখে চোখে রাখবে না, যেন কেউ ক্ষতি করতে পারে। কারণ ছোট্টবেলা থেকে আকুল ঘর থেকে নিয়ে জীবনে পায় পায় এই তোমার ভাইয়ের শত্রু, তুমি একটু চোখে চোখে রাখবে। বলছে, মা কোনো অসুবিধা নেই, একটু দাও, ছেড়ে দাও, আমি মোহাম্মদকে নিয়ে একটু মাঠের দিকে যাব। আব্বা এইবার আব্দুল্লাহ গুটি গুটি করে চলেছেন ছোট্ট ভাইকে নিয়ে। বাবা মাঠের ময়দানে বকরিগুলো নিয়ে চলেছেন, বাবা চলেছেন যখন, এইবারে কিছুক্ষণ পর দেখা গেল বাবা এইবারে মানুষ হাজির। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখছেন বাবা 2 জন মানুষ হাজির হয়ে গেল। কোন মানুষ? চেনে নেওয়া জানা মানুষ। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার নাক নকশা। ওই মানুষ দুটো হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে মুহাম্মদকে ডেকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ এসো, তোমার সঙ্গে কথা আছে। এই বলে মুহাম্মদ সঙ্গে করে নিয়ে বাবা চললেন। বাবা কিছু দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে হাজির হয়ে গেল। পাহাড়ের উপরে তুলে নিলেন। এইবারে বাবা দুধ ভাই আব্দুল্লাহ হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গেল, মা
আমার জন্মদুঃখী মা 10 মাস ধরে পেটে দাঁড়া মা আজকে বলতে চাই মা তুমি বলেছিলে একটু চোখে নজর তুমি রাখিবে ও জন্মদুঃখী মা আজকে হয়তো এমন পর্যন্ত আবার সেই ভাই মোহাম্মদ বেঁচে নাই এইবারে হালিমা তুসাদিয়া উনি এইবারে বললেন বেটা কি ব্যাপার মোহাম্মদ কোথায় বলে মোহাম্মদ হয়তো এতক্ষণ নাই মোহাম্মদ দুনিয়া ছেড়ে হয়তো এতক্ষণ বিদায় হয়ে গেছে বলে কেন কি ব্যাপার বলে দুজন মানুষ কি সুন্দর তার চেহারা কি সুন্দর তার নাক নকশা ওই মানুষ দুটো দেখলাম মোহাম্মদকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল এইবারে মা গুটি গুটি করে চললেন কানতে কানতে গেলেন লক্ষ্য করে দেখলেন আবার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মা তারা নবী চুপটি মেরে বসে আছে মা গুটি গুটি করে বলতে লাগলেন মোহাম্মদ বাবা তোমার মনটা খারাপ কেন বাবা তুমি অমন করে চুপটি মেরে বসে আছি কেন এইবারে নবী বলতে লাগলেন মা আমার মা জানো দেখি মা আমি যখন দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আসলাম দুইজন মানুষ আমার কাছে হাজির ও কি মা ওই দুইজন মানুষ আমার পাহাড়ে নিয়ে গেল আর আমার দুধ চিরে জানো কি যেন বের করে দিল মা মনে মনে করলেন বাবা হয়তো জিনের কোনো আসর হয়েছে জিন ধরেছে হয়তো কারণ মার কোরআন মার জীবনে বাবা জ্বালা মা এইবারে বাবা ছোট্ট বাচ্চাকে হাত কানা ধরে একটা অভিজ্ঞ একটা গণকের কাছে জানতে গেল ওই গণকটা ওই সময় বলেছিলেন তাই সমস্ত মানুষ তোমরা শুনুন এই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে জানতে এলো এই বাচ্চাকে কতল করে ফেলো কারণ এই হলো আখেরি পয়গম্বর গণকের কাছে জানতে গিয়েছে হয়তো জিনের আসর হয়েছে সেখানে পর্যন্ত শত্রু আমার নবী শত্রু কিরকম দেখি জানতে গিয়েছে হয়তো জিনের আসর হয়েছে সেখানে পর্যন্ত রাসূলের শত্রু বলছে এই তাদের মানুষেরা একে কতল করো এই আখেরি তোমার নবী হবে এই পয়গম্বর হবে একে শেষ করো হযরত হালিমা তুসাদিয়া ওই জাদুকর ওই গণকের কাছকে ছিনিয়ে নিয়ে চলে গেল উনি চিন্তা করতে আহারে যদি মুহাম্মদকে আমার কাছে রাখি তাহলে হয়তো এই তায়েফের জমিনে কোনো মানুষ শত্রুতা করে ক্ষতি করতে পারে তাহলে আমি হযরতে আমিনার কাছে কি কৈফিয়ত দেব কি জবাব না দেব উনি এইবারে কি করলেন আস্তে আস্তে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছর উনি বাচ্চাকে নিয়ে হাতখানা ধরে হযরত আমিনার দিয়ে প্রত্যাবর্তন করছে বাচ্চাকে ফিরিয়ে দেবে কারণ যদি কোনো ক্ষতি হতে পারে আর আমি সেই সময় কি কৈফিয়ত দেবো উনি এইবার আমিনার ঘরে ফিরিয়ে দেবে হাওয়া উনি ফিরিয়ে দেবে ছোট্ট বাচ্চাকে নিয়ে চলেছেন মা আমিনার কাছে যাচ্ছে আব্বাদার এইবারে দেখা গেল ছোট্ট বাচ্চাকে নিয়ে হযরত হালিমা তুসাদিয়া এইবারে টুকটুক করে চলেছেন বাবা যেতে যেতে লক্ষ্য করে দেখলেন আকাশে টুকরো টুকরো মেঘ ওই মেঘগুলো একত্রিত হয়ে গেল আবার নবী কখনো তাপ রাসূল সহ্য করতে পারবে না আবার আল্লাহ মেঘগুলোকে বানিয়ে দিলেন ছায়া করো যত দূর যায় তত দূর লক্ষ্য করে দিলেন মেঘের টুকরো টুকরো গুলো সরে যায় ও মুসলমানেরা কেমন নবী দেখে রাসূলকে নিয়ে বাবা চলেছে আর রাস্তার দুপাশের গাছগুলো আমার নবীকে বাবা ছায়া করছে এইবারে আমিনার কাছে পৌঁছে গেল বোন আমিনা এই নাও তোমার সেই কলিজার টুকরা বেটা তোমার কলিজার টুকরা বেটা তোমার কাছে পৌঁছে দিলাম আব্বাজান আমার নবী ক্রমে ক্রমে জ্ঞান বাড়তে লাগলো যখন রাসূলের ক্রমে জ্ঞান বাড়তে লাগলো আমার নবী একদিন মা আমিনাকে ডেকে বলছে মা সবাই আব্বা বলে ডাকে মা সবাই আব্বা বলে যখন ডাকে আমি মোহাম্মদ আবার কলিজা যেমন কেমন হয় আমার আব্বা কি দুনিয়ার জন্য বেঁচে নাই মা একবার আব্বা বলে কলিজা জুড়াতে পারবো না আল্লাহর নবী সোনার নবীর মুখের দিয়ে তাকায় মা আমিনা মুখের দিকে তাকায় আর কাঁদে মুখের দিকে তাকায় আর কাঁদে আল্লাহ তোমার কুদরতি মহিমা আমার বাটা বলে তুমি আমার স্বামীকে ডেকে দিয়েছো আজকের এই মুহাম্মাদের কাছে কি উত্তর খানা দেব ও মুসলমানেরা আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি হাবিবুল্লাহ এখন সবাই বলেছিলেন আমার জনম কি মা
একবার বলুন মা, আব্বা জানের সোনার চাঁদ মুখটা দেখে আমি মোহাম্মদ একটু কলিজা ঠান্ডা করবো। আমার আব্বা কোথায়? মা, সবাই তো আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আমার আব্বা কি দুনিয়াতে বেঁচে নাই মা? একবার আব্বা বলে ডেকে আমার কলিজাকে একটু ঠান্ডা করবো। আবার আজকে কেমন নবী, কেমন আদর্শ, আজকে রসুলের কেমন মহব্বত, কেমন ভালোবাসা। ছোট্টবেলা থেকে রসুল উম্মতি করে আজকে রসুল চলে গেছে। আজকে সেই রসুলের ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে নাই। সেই শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ মাকে বলছে, মা আমার আব্বা যদি একটু সোনার চাঁদ মুখে একটু দেখতে পাবো না? আহারে, ছোট্ট বেটার হাত খেলা ধরে দিয়ে টুকটুক করে চলেছেন, আব্বা যেন একটু কবরটা দেখাবে, আবার কবরটা দেখাবে। ছোট্ট বাচ্চারা হাত খানা ধরে নিয়ে চলেছে। আব্বা এইবারে টুক করে যখন চলেছে, আব্বা যাদের কবর দেখাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতখানা ধরে নিয়ে বাবা চলেছেন। বাবা এইবারে কবরের কাছাকাছি পৌঁছে গেল। মা আমিনা, হযরতে মা আমিনা উনি এত কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পিয়ারা হাবিবুল্লাহ আমার নবীকে সঙ্গে করে নিয়ে এলাম, আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিলাম। আয় আল্লাহ, আমার নবী আব্বার সঙ্গে একটু কথা বলবে, আল্লাহ আপনি একটু কবুল করে নেন। আমার আল্লাহ ডেকে বলে, তুমি ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহমান। তবে আমার নবী আব্বা আমার সঙ্গে কথা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সঙ্গে আমি আল্লাহ আব্বার কথা বলাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কারো আব্বার কবরে যাই, আব্বা একটু কথা বলো, সালাম লাও, ও আব্বা সাড়া দেবে, এই সাড়া দেবে, আর চলে গেছে, আর কথা বলবে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন দেখে, আমার রাসূলকে কত মহব্বত করেন, পিয়ার করেন, নবীকে নিয়ে চলেছেন। এইবারে কবরের কাছাকাছি পৌঁছে গেল। মা জনমুখী মা ছোট্ট বাচ্চার মুখে দিয়ে তাকে বলছিলেন, বাবা তুমি সামনের দিকে লক্ষ্য করো বাবা, ওই যে একটা ঢিবি মতো দেখা যাচ্ছে, ওটাই বলো তোমার আব্বা জানের কবর। এই বলার পরে আল্লাহ নবী কবরের কাছে ছুটে গিয়েছেন। বাবা কবরের উপরে গড়াগড়ি খেতে লাগলেন, আসসালামু ইয়া আবা আব্দুল্লাহ, আব্বা আপনি আমার সালাম নেন, আমি সেই আখিরি জামানার নবী আব্বা খারা নবী তোমার কবরের কাছে। ভিতরে আওয়াজ থেকে ওয়ালাইকুম আসসালাম, ও নবী মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এইবারে বাবা যখন আওয়াজ করা যখন শুনতে পেলে, এইবারে নবীর মন আর মানে না। আব্বা একবার আপনি উঠুন, আব্বা আপনি একবার উঠুন, আপনার সময় চাঁদ মুখটা দেখেছে ঠান্ডা হলো। কিন্তু যে মানুষ চলে যায় সে মানুষ আর ওঠে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি, আমি সব করতে পারি, কিন্তু নবীর জন্য আজকে এটা করব না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমতটা নবীকে করাবো না। কারণ আমি আল্লাহ আমার রাসূলকে আমি নিজেই হাতে খেদমত করব। আমার রাসূলকে আমি আল্লাহ আমার কুদরতি নিজে হাতে খেদমত করব। মা বাবার খেদমত আমি আল্লাহ আমার রাসূলকে দিয়ে করাবো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ধারে এত কান্না কাঁদতে গেল, আল্লাহর আরশ আজিমের ফেরেশতারা কাঁদে। আব্বাজান কিতাবের ভিতরে দেখছিলাম, কিতাবের ভিতরে পাওয়া যায় এত কান্না কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন, আরশ আজিমের ফেরেশতারা কাঁদে। এইবার বাবা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ এইবার ওখান থেকে আম্মাজান জনমুখী মা এইবার মাকে নিয়ে কবর জিয়ারত হয়ে গেল। এইবার চলেছেন বাবা বাড়ির দিকে রওনা হয়েছে। বাবারা বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতে কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দেখা গেল মা
10 মাস দিন পেটে ধরা মা, আশা পেটা খাওয়া মা, ভুগু মরুভূমি, বাবা কেমন নাই, বাবা কেমন নাই, সাথে একমাত্র আছে বাবা, একমাত্র সাথে আছে আর নবীর মহব্বতের পাগলিনী বাবারা, রাসূলের মহব্বতের প্রেমের পাগলিনী ওই মা আমিনার ঘরে একজন দাসী ছিল বাবা আইমা। এই দাসী ছাড়া আর কেউ নাই। এইবারে ভুজু মরুভূমি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখে গেল মা রাস্তার উপরে অসুস্থ হয়ে পড়লি। এইবারে ছোট্ট বেটা মোহাম্মদ নিরুপায় হয়ে গেল। হাত দুখানা তুলে করে আল্লাহ, ভিয়ে কি তোমার কুদরতি মহিমা জানি না, আল্লাহ কি তোমার কুদরতি খেলা জানি না, আল্লাহ দুনিয়ার সামনে আব্বা নাই, আল্লাহ দুনিয়ার সামনে হাববারের কবর দেখতে এলাম, আকে আমার জনম দুটি মা আল্লাহ অসুস্থ। আওয়াজ এসে গেল, আওয়াজ এসে গেল, ওরে মালিকুল মউত আজরাইল তুমি চলে যাও, নবীর মায়ের জান কবজ করো। এইবারে বাবা কি অদ্ভুত দৃশ্য, এইবারে হযরত মালিকুল মউত আজরাইল ওই ধুধু মরুভূমি, অবাক কেউ নাই, নবীর সঙ্গে আছে একমাত্র মাইমা, সঙ্গে আছে বাবা। এইবারে নবীর মা জনম দুঃখী মা বাবা, এইবারে ভুলের মধ্যে ধুধু মরুবালির উপরে শুয়ে পড়লেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেল। মা জনম দুঃখী মা, মায়ের জান খানা কবজ হয়ে গেল। এইবারে খাবার আমি তোমার শিশু মোহাম্মদ তোমার হাত খানা ধরে নিয়ে এসেছি, আজকে কোথায় কার কাছে যাবো মা, মা বলে যাবো আমার আব্বা, তুমি ডাকে সাড়া দাও। আমার আসমানের ফারিস্তারা কাঁদে, আর আল্লাহ ওই সময় ডেকে বললেন ফারিস্তা জিবরাইল, আর নবীর এত কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না, যাও যাও চলে যাও, তুমি সবুরের একটা পাখা নিয়ে চলে যাও। পাখা, এই পাখাটার নাম হলো সবুরের পাখা, সবুরের ডানা। এই পাখাটা দিয়ে চলে যাও আর নবী পাকের গায়ে তুমি একটু সবুরের বাতাস দেবে। ও জিবরাইল, তুমি যদি এই মুহূর্তে না দাও, আমি আল্লাহ তোমার জিবরাইল ফারিস্তা থেকে খাতায় নামটা কেটে দেব। এইবারে আল্লাহ ফারিস্তা জিবরাইল উনি হাজির হয়ে গেল, আর নবীর সম্মুখে হাজির হয়ে গেল। সবুরের ডানা আর সবুরের পাখা এই বাতাস দিতে লাগলেন, আর সবুরের ডানা বাতাস যখন দিল আল্লাহর কুদরতি মহিমা দেখা গেল। আমার নবীর গায়ে, আমার রাসূলের গায়ে বাবা নূরের জ্যোতি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবী যেন ভুলে গেল, ভুলিয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? আব্বাকে হারালেন, মাকে হারালেন, এর মতো আর শোক আছে না? জোরে বলে বড় শোক। মা চলে গেল, আব্বা চলে গেল, আর কেউ নাই, দুনিয়া শুধু ফাঁকা হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী এত কান্না কাঁদেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জিবরাইলের সঙ্গে যখন বাতাস দিলেন, আল্লাহর কুদরতি মহিমা আমার নবীর গায়ে যেন নূরের ঝলক করতে থাকলে। আল্লাহর নবী উনি গুটি গুটি পায়ে উনি এইবার বাড়িতে চলেছেন। বাবা বাড়িতে ছিলেন দাদা আব্দুল মুত্তালিব, নাতির মুখে দিয়ে তাকায় আর জোর জোর করে কাঁদে, বলে আল্লাহ রে, কি তোমার মহিমা বুঝতে পারি না যে শিশুর আব্বা না, এই মুহাম্মাদের মা নাই, আল্লাহ মুহাম্মাদের দুনিয়ার জন্য কেউ নাই। আওয়াজ এসে গেল, ও আব্দুল মুত্তালিব, এই চিন্তা তুমি করো না, আমি আল্লাহ যাকে রহমত করে বানিয়েছি, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আমি আল্লাহ হেফাজত করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে তুমি চিন্তা করবে না, তুমি নিয়ে মন খারাপ করার দরকার নাই। কারণ বলতে চাই বাবা, আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন আমার হাবিবের স্বয়ং গার্জিয়ান হয়েছেন আমার আল্লাহ। যত নবী
এসেছেন বাবা বলতে চাই, যত পয়গম্বর এসেছে, যত মনীষী এসেছে, যত ধর্মের মানুষ আছে, কেউ বলতে পারবে না বাবারা ওই মানুষের, ওই মনীষীর, ওই নবীর গার্জিয়ান স্বয়ং আমার আল্লাহ হয়েছিলেন। কিন্তু আমরা আজকে মাথা উঁচু করে বলতে পারবো এমন একটা নবী পেয়েছি যে নবীটা ধর্মের কাজে মাথা নত করে না। সুরে বলুন সুবহানাল্লাহ, সুরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের কাজে মাথা নত করে না। আজকে সেই নবী রহমাতুল্লাহ আলাইহি হাবিবুল্লাহ আজকে আমাদের কাছে বাবারা, আজকে সেই মাস, এই রবিউল আউয়াল মাস, এই 12 রবিউল আউয়ালে আমার নবী তাম দুনিয়ার জন্য, একমাত্র আমাদের জন্য, ভালো ব্যবস্থার জন্য আমার আল্লাহ আমার নবীকে পৌঁছে দিয়েছিলেন। আমার নবীকে আমাদের ভালাই রাস্তার জন্য আমার রসুলকে পাঠিয়েছিলেন। রসুলের জীবনে কত জ্বালা যন্ত্রণা, তবু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে সরেছেন। এই জোরে বলেন সরেছেন। কলমার জন্য সরেছেন, নামাজ ছেড়ে দিয়েছে, বলেন নামাজ ছেড়েছে, কিন্তু বরং আমরা নামাজ ছেড়েছি না ধরেছি? জোরে বলেন। আবার আজকে একটা সামান্য কথা হয়তো অনেকের গায়ে লাগে, যদি দেখা যায় আমরা মুসলমান একটু ভেরিফাই করি, আমরা মুসলমান না আমরা মুসলমান, নিজেরা একটু দেখি মুসলমান না আমরা মুসলমান কি আমরা। আবার আপনারা একটা হিন্দু ভাইকে আনবেন, একটা হিন্দু ভাইকে ধরে, একটা হিন্দু ভাই এলো, তুমি মুসলমান, একটা পাশে দাঁড়াবে, হিন্দু ভাইয়ের মুখে দাঁড়িয়ে তুমি মুসলমান, তোমার মুখে কথা বলতে গিয়ে একটু ভয় লাগতেছে, তুমি মুসলমান, তোমার মুখে দাঁড়িয়ে হিন্দু ভাই দাঁড়িয়ে পেশাব করে, তুমি মুসলমান, দাঁড়িয়ে পেশাব হয়। হিন্দু ভাই নামাজ পড়ে, তুমি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ে না। হিন্দু ভাই সে প্যান্ট শার্ট পরে, ইয়ে মুসলমান কি করে, প্যান্ট শার্ট পরে। হিন্দু ভাইয়ের মাথায় টুপি নেই, ইয়ে মুসলমানের মাথায় টুপি নেই। তাহলে আমরা মুসলমান না মুসলমান নিজেরা দেখি। আল্লাহ সাফাত সোজা, রসুলের মহব্বত সোজা। হ্যাঁ, সব আমাদের ভিতরে মুসলমানের কোন চিহ্ন আছে? জোরে বলে আছে? মুসলমানের কোন চিহ্ন নেই, শুধু মুসলমানের চিহ্ন। ইহুদি আরে মুসলমান সমান হয়ে গেছে, এ সমান হয়ে গেছে। বড় লজ্জা, ওয়াজ করবো কোথায়? হ্যাঁ, এত টাকা খরচা করে ওয়াজ, সকালবেলা নামাজ নেই, শুধু সকালবেলা হিংসা নিয়ে মারা যাবে। ও জায়গায় যাবো না, ও তাই বসবো না, ও মসজিদে নামাজ আদায় করবো না, ও মসজিদে যাবো না, কেন? শুধু একমাত্র হিংসা বিদ্বেষ নিয়ে জীবনটা শেষ করে ফেলেছে। আর কতদিন, আর কতদিন দেখতে দেখতে 60 বছর 70 বছর জিন্দগি হয়ে গেল, আর কতদিন দুনিয়াতে বাহাদুরি দেখাবে? আর কতদিন টাকার গরম চলবে? আর কতদিন হিংসা বিদ্বেষ দিয়ে দিনটা কাটাবে? একটু অন্তরের দিকে, একটু মনের দিকে প্রশ্ন করে যে আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের মত আছে না নাই? সবাই পরে বলতে হবে, কিন্তু চুপ করে তাহলে মত আছে না নাই? আমরা সবাই মরবো তো, না সবাই বাঁচবো? সবাই মরবো তো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, কারা কারা মরবো না দেখি হাত করে দেখি। হ্যাঁ, সবাই মরবে, আমি বলে হাত অনেকে মরবে না, এরকম আছে, পার্টি আছে অনেক। এরকম পার্টি তাহলে কেউ নেই, সবাই তো মরবেন তো মাশাআল্লাহ। তাহলে মরতে গেলে মরার কিছু ষড়যন্ত্র করতে হবে তো। হ্যাঁ, সেই ষড়যন্ত্রটা কি আমাদের? সে ষড়যন্ত্রটা কি আমাদের? তাহলে আমাদের আকিমুস সালাত, নামাজ থেকে কায়েম করতে হবে। আকিমুস সালাত, নামাজ থেকে কায়েম করতে হবে। সেই নামাজের ধার আমরা ধারি না, তাহলে আমরা মুসলমান না মুসলমান একটু বুঝতে পারছেন তো? মানে ইহুদি আর মুসলমানের কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য আছে একটা বলে, একটু বলে মুসলমান আর ইহুদির কি পার্থক্যটা আছে? তো হয়তো অনেকের গায়ে লাগতে পারে, বাবা যদি না বলি আবার আমারও পাগলা হতে হবে, কারণ আমি মসজিদের ইমাম। যদি না বলি আমারও পাগলাও হতে হবে। আল্লাহ বলবে তুমি মসজিদের ইমাম সাহেব, শুধু নামাজ পড়েছো আর টাকাগুলো গুনে নিয়ে পালিয়ে গেছো, তুমি কিছু বললে না। আল্লাহ আমি তখন কি বলবো? বলবো আল্লাহ যদি বলতাম চাকরি হতো না মসজিদে, আল্লাহ সেই চাকরির ভয় করে আল্লাহ সেই জন্য আমি কিছু বলিনি। এ সাজবে,
এই কথা সাজবে, এই কথা সাজবে না। তাহলে আসল কথাটা বলতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক যেটা সেটা বলতে হবে তো নাকি? আর যেটা হক নয় সেটাকে ঘাড় ধরে দূরে সরিয়ে দাও, ওর সঙ্গে আপোষ করে দরকার নাই। এটা হক নয় তার সঙ্গে আপোষ করে দরকার নাই। তো আমরা আজকের মুসলমান, আমরা যেটা হক নাই সেটাকে আমরা আঁকড়ে ধরেছি, আর যেটা হক আমরা সেটাকে দূর করেছি। তাহলে আমরা বিপরীত না, আমরা আজকের উল্টো। কোনটা গো? আজ আমরা উল্টো চলছি না সিধা চলছি? উল্টো চলছি, কিন্তু শরীয়তের বিধান আমাদের মধ্যে না। আব্বারা সেই জন্য তো বলা হয়েছে বাবা, যদি কোনো দুনিয়ার মানুষ রসুলকে রসুল বলে মানার পরে আকিমুস সালাত, যদি নামাজটাকে কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে জামাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, মানুষ পেরেশান হবে, ওই দিন এই নামাজ বাড়তে আল্লাহ নুরানি ভাব পয়দা করে দেবে। কোটি কোটি মানুষ হিসাব নিকাশ হবে, কোটি কোটি মানুষ, অসংখ্য অগণিত মানুষ। আমার নবী কি করে চিনবেন? রসুলকে বলা হলো নবী, আপনি বলুন বলুন আপনার অসংখ্য অগণিত উম্মত, এই উম্মতকে কেমন করে চিনেনি আপনি জান্নাতে যাবে? আমার নবী ওই সময় বলেছিলেন বাবা সাহাবীরা শুনো, আমার অসংখ্য অগণিত উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, এই যে শীতের মৌসুম আসছে বাবা, অনেকে ওযুর ভয়ে মসজিদে আসবে না, এরা মসজিদের ধার ধারবে না। এখন যখন গরম পড়েছে তাতেও নেই, আর ঠান্ডা যখন হবে তখন তার মুখে নেই, লেপের ভিতর তার বের হয়। আজকে যে কথা বলছিলাম, তো আমি হয়তো ঘরের ছেলে, তো অনেক সময় অনেকে বলে ঘরের বক্তা, ঘরের ইমাম সাহেব, সকাল করে দেখা হয় কি বলবে, এর কথা শোনা যাবে না। অনেকে চিন্তা ভাবনা করছে। বোঝা যাবে একটা কথা বলবো, একটা মিষ্টি দোকান ভেবে, মিষ্টি দোকান, এই মিষ্টি দোকানে যখন গেলে দেখলেন মিষ্টি দোকানে একটা কাঁচের ভিতরে মিষ্টি আছে আর একটা বাইরে আছে। আচ্ছা বলেন তো, বাইরের মিষ্টির মর্যাদা দাম বেশি না কাঁচের ভিতরে দাম বেশি? বাইরে যেটা আছে তার থেকে নোংরা বসে আছে, ধুলো মাটি মাছি টাছি বসে আছে, আর যেটা কাঁচের ভিতরে আছে ফ্রেশ মাল আছে, দামটা কার বেশি? কথাটা বুঝে আসছে নাকি? তাহলে কাঁচের ভিতরে যেটা আছে তার বেশি দাম তো। আচ্ছা আপনি কাঁচের ভিতরটা বার করে নেন, আর নোংরা যেটা মাল পড়ে লেগে আছে ওইটা কাঁচের ভিতরে নেন, তার দাম বেশি। হ্যাঁ, কাঁচের ভিতরে দাম হবে না? তাহলে আমরা আজকে সেই রকম হয়ে গেছি সমাজে, বুঝতে পারছেন না? আমরা সেই রকম হয়ে গেছি। এখান থেকে যাই বাংলাদেশ, বিশাল ব্যাপার। হ্যাঁ, যেন সব আল্লাহ ফেরেশতা এসে বসে আছে। কি আছে সুন্দরবনের বক্তা, আল্লাহ ফেরেশতারা শুনতে। আর দেখবে যখন এলাকায় হয় এরা চিন্তা করে ওয়াজ তো শোনা যাবে না, কারণ কিন্তু সকাল হলে মতনের সঙ্গে দেখা, জুমাওয়া প্রত্যেকদিন বায়ান দিচ্ছে, এ শুনে শুনে আর পারতেছি না। আবার আজকের আমরা মুসলমান এই ধ্যান ধারণা করে আমরা ইমানগুলো শেষ করে ফেলেছি, সব শেষ করে ফেলেছি। এই চিন্তা ভাবনা আমাদের উদ্দেশ্য থাকতে হবে, যেখানের বক্তা হোক না কেন একমাত্র আমাদের ইমানটাকে মজবুত রাখতে হবে, ঠিক না বেশি? ইমানটা যদি আমাদের মজবুত থাকে, যে কোনো বক্তার ওয়াজ দেবে ভালো না, সে ঘরের হোক আর পরের হোক, ঘরের হোক আর বাইরে হোক, যে কোনো বক্তা ইমান যদি থাকে, আর ইমান যদি না থাকে, তার ঘরের বক্তা যদি হয় সে খালি ফুসফুস করবে, তখন বাইরের বক্তারা শুধু আওয়াজ শোনার জন্য আসে, শুধু আওয়াজ শোনার জন্য। দেখবে সকালবেলা একটা নামাজ খুঁজে পাওয়া যাবে, যে কটা ছেলে জলসা দিয়েছে, যে কটা ছেলে যুবকেরা জলসা দিয়েছে, সকালবেলা এটা চিহ্ন পাওয়া যাবে। লাভটা কি হচ্ছে আমার কোনো বুঝে আসে না, কি লাভ হচ্ছে? আরে এটা তো একটা নফল, এই জলসা মিলাতে নফল, এটাতে সব আছে, কিন্তু যেটা আমাদের মেন হাতিয়ার সেইটা যদি আমাদের ভিতরে না থাকে, এই নামাজ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা সব বেকার। তো প্রত্যেকের কাছে বলার উদ্দেশ্য 7:30টায় আজান হবে, টাইম সংকীর্ণ। আমার বলার উদ্দেশ্য প্রত্যেকের কাছে বলছি, যেমন মিলাদ দিয়েছেন, জলসা দিয়েছেন গ্রামে, প্রত্যেককে অনুরোধ করে বলবো যেন হজর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়। আর প্রত্যেক মায়েদেরও বলবো আপনারা একটু সচেতন হন। এদিকে স্বামী পড়বে নামাজ, বউ পড়বে না নামাজ, স্বামী পড়ছে নামাজ,
স্ত্রী পড়ছে না নামাজ, কি হচ্ছে বলেন তো? হ্যাঁ, স্বামী নামাজ পড়ে গিয়ে বউরে বলছে, বউ ভাত দাও, বিবি ভাত দাও। বিবি আদর করে স্বামীকে ভাত দিচ্ছে। আল্লাহ বলছে, তুই জন্মের খাওয়া খা, তুই সবে নামাজ পড়ে এসছিস, জন্মের খাওয়া খা, তোর খাওয়াটা হারাম হচ্ছে, তুই একটু দেখলি না, চোখ খুলে দেখলি না? ফজরে নামাজ পড়তে গেলে বউরে ডাকলি না যে ফজরের নামাজটা আদায় করে? ফজরের নামাজ আদায় করে টিফিন দিয়েছে বউ, জন্মের খাওয়া খাচ্ছে, জন্মের খাওয়া খেয়ে নিচ্ছে। কি হচ্ছে? নামাজ পড়ে এসেছি, বিবি খানা দিচ্ছি, কি আদরের খাওয়া, জন্মের খাওয়া খাচ্ছে। আল্লাহ বলছে, শোন, যখন তুই ওই রকম নামাজি হবি, তোর নামাজ ইবাদত বন্দেগী আমার কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোর বাড়িটা সাইজ না হবে। তাহলে আমরা কিরকম নামাজ পড়ছি জানেন তো? হ্যাঁ, কিরকম নামাজ হচ্ছে? শুধু আমরা নামাজ পড়ছি, বউ নামাজ করে না, নিজের স্ত্রী নামাজ করে না, মেয়ে নামাজ করে না, গার্জেন হচ্ছে গার্জেন। এই গার্জেন গুলো সব থেকে বেকার, এরা এত অসভ্য বেকার। এরা যারা ছোট বাচ্চারা মসজিদে যাবে, নামাজ আদায় করবে, যখন টুপি মাথায় দিয়ে আসবে, আমি তো বাপ, আর ওই বাচ্চা যখন টুপি মাথায় দিয়ে আসবে, আমার বড় লজ্জা, কারণ প্র্যাকটিসে লাগবে, সে না নামাজ পড়বে আর আমি নামাজ পড়ি, এর বিশাল একটা প্র্যাকটিস আমার হবে। তাই বাপ যায় না, ছেলেরাও বন্ধ করে, তুইও যাই। আমাদের নামাজ কিরকম হচ্ছে বলে? হ্যাঁ, আজকে এখানে নামাজ পড়ছি, নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে যাচ্ছে, কপাল কালো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? অনেকে গবেষণা করছে, নূর চমকাবে কপাল থেকে, নূর চমকাবে, শুধু বসে বসে কালো হয়ে যাচ্ছে, নূর চমকাবে। এদিকে বাড়িতে সব থেকে সব হারাম খাচ্ছে, শুধু হারাম খাওয়া, নূর চমকাবে। আব্বাজান রাসূলুল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন হাবিবুল্লাহ দেখে বললেন, তুমি যখন নামাজ পড়বে, নামাজ আদায় করবে, তোমার বিবি যখন নামাজ পড়বে, বিবি নামাজি, স্বামী নামাজি, নামাজ আদায় করবে, যখন দুইজন নামাজ আদায় করে যখন তোমরা কোনো কিছু খাওয়ার জন্য বসবে, আমার আল্লাহ ওই খাওয়ার বিনিময়ে আল্লাহর রহমত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই কেন, আর আল্লাহ দেখে বললেন, ওরে আমার বান্দা, তুমি যখন নামাজ আদায় করেছো, তোমার মেয়ে নামাজ আদায় করেছে, তোমার ছেলে নামাজ আদায় করেছে, বাপ নামাজি, ছেলে নামাজি, স্ত্রী নামাজি, মেয়ে নামাজি, সবাই যখন নামাজ পড়েছো, আর নামাজ পড়ে যখন একসঙ্গে খানাটা খেতে বসলে, ওই খানাটা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর রহমতের খানা তৈরি হয়ে গেল। নামাজ পড়ে না, আজকে বলতে চাই নিজের মেয়ে নামাজ পড়ে না, আজকে আমরা নামাজ পড়ে পড়ে কপাল কালো করছি। আল্লাহ বলছে, না না, তুমি যখন নামাজ পড়বে, তোমার বউকে নামাজ পড়াবে, তোমার স্ত্রীকে নামাজ পড়াবে, তোমার মেয়েকে নামাজ পড়াবে, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই গার্জিয়ানকে আমি আল্লাহ টান দেব। ওরে গার্জিয়ান, তুমি গার্জিয়ান হয়েছো, তুমি একবার বৌমাকে বললে না, স্ত্রীকে বললে না, মেয়েকে বললে না, ছেলেকে বললে না, তুমি শুধু নিজের হকটা নিজে আদায় করেছো। না, তুমি যখন নিজের হকটা আদায় করেছো, আর বউগুলো যখন নামাজ আদায় করলো না, তোমার নেকি যত তুমি নেকি করেছো, একটা একটা করে বাবা মাইনাস হতে দেখা যাবে, তোমার বাবা আমলের পাল্লাটা হালকা। কোথায় গেল নেকি? যাবে জান্নাতে, এত সোজা। আব্বাজান, অনেক গার্জেন আছে দেখবেন, অনেক গার্জেন বাবারা মেয়ে ছেলেগুলি স্কুলে যায়, অনেক হাজি সাহেব আছে, অনেক মৌলানা সাহেব আছে, অনেক মুফতি সাহেব আছে। আজকে দেখবেন বাবা মহিলা ছোট্ট বাচ্চাগুলো স্কুলে যায়, আজকে লক্ষ্য করে না, দেখা যায় কোথায় কোন স্কুলে যায়, দেখা যায় ওই ছোট্ট মেয়েগুলোর আদর্শ লঙ্ঘন করে বাবা যুবকদের দিয়ে আজকে রাস্তা ধারে গল্প হয় না। এইরকম সমাজে এখন এইরকম সমাজে তৈরি হচ্ছে। তুমি তো গার্জিয়ান, হ্যাঁ, এইবারে এরা একটা ফাঁক দেবে, বুড়ো গুলো একটা ফাঁক দেবে, আমি বলি শোনে না, এরা একটা ফাঁক দেবে, আমি বলি শোনে না। আবার ওই বুড়ো গুলো মনে করে যদি চাপ দিই ভাত বন্ধ করে দেবে, চাপও দেওয়া যাবে না। এরা চাপ দিলে ভাত বন্ধ করবে, কারণ এরা তা থাকতে পারে না, সেটা চলবে কি করে? এরা ভাতের আশায় বেটারে বলা ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, তুমি যখন কবরে ঢুকবে, তোমার পুরো ধোঁয়া শুরু হবে। তুমি কেমন গার্জেন হয়েছে, ওই বেটার জন্য শাস্তি তোমার নিতে হবে, ওই মেয়ের জন্য শাস্তি তোমার নিতে হবে, ওই স্ত্রীর জন্য শাস্তি তোমার নিতে হবে। তুমি কেমন হয়েছে গার্জেন, তোমার ওই পিঠে সোজা করে ছাড় নাই বা আবার ছাড় নাই।
তুমি নামাজি এবং তোমার বৌমাকে বলো, তুমি নামাজি তোমার মেয়েকে বলো। হামেশাই দেখছি বাড়ির মেয়েরা শুধু গবেষণা রাস্তায়, শুধু গবেষণা রাস্তায়। আব্বা সংক্ষিপ্ত একটা কথা বলে ইনশাল্লাহ শেষ করবো। মদিনার জমিনে একটা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গেল, মদিনার জমিনে একটা মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। তো মেয়েটাকে গোসল দেবে, তো একটা মেয়ে ডাকা হলো, চলো মহিলাকে গোসল দেওয়া হলো। এইবারে গোসল দিচ্ছে, গোসল দিতে দিতে মেয়ে ছেলেটা চিন্তা করেছে যে এই মেয়েটা মনে হয় ব্যাগ চাই। গোসল দিচ্ছে, চিন্তা করছে মেয়েটা মনে হয় ব্যাগ চাই। যখন এই কথাটা বলেছে, গোসল দিতে দিতে হাতটা টানতে টানতে ঠিক উরুটো গিয়ে হাতটা বসে গেল। ও হাত টানে আর ছাড়ে না, হাত টানে আর ছাড়ে না। এখন বর্তমান সমাজে আমাদের মেয়েরা